এখানে আমি 3টা মরিচ নিয়েছি, 3টা 4টা। অল্প ধনেপাতা নিয়েছি, থাকলে দিবে, না থাকলে নাই। তারপরে হচ্ছে 1 চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে 1 টেবিল চামচের একটু কম হবে এখানে চিকেন পাউডার। চিকেন পাউডার থাকলে দিবেন, আর যদি না থাকলে দিবেন না। আর ম্যাগি যে চিকেনের কিউবটা থাকে তাহলে দিতে পারেন, তো ফ্লেভারটা ভালো হয়। এখানে হচ্ছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে, আর হচ্ছে এখানে মুরগির বুকের মাংস আছে 400 গ্রামের একটু কম হবে বুকের মাংস নিয়েছি। ঠিক আছে, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি, লবণটা আমি এখনো দেইনি। এরপর এটা একটা পানি দিয়ে আমি মিক্স করব। তো আপনারা নর্মাল অল্প পানি দিয়ে মিক্স করতে পারবেন। আর আমার কাছে এখানে চিকেন স্টক আছে, আর আমি তো চিকেন স্টকটা ব্যবহার করছি। সামান্য অল্প পানি এখানে দিব। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন পাউডারে কিন্তু লবণ আছে, আর সয়া সসেও লবণ আছে। তারপর আমি যে চিকেন স্টকটা দিয়েছি ওটাতেও কিন্তু লবণ আছে। হ্যাঁ, এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সহজে আপনারা একদম স্লিপির মতো করে বাসায় তৈরি করতে পারবেন অনায়াসে, কোনো ঝামেলা নেই। খেতেও কিন্তু খুব টেস্ট হয়। এই এখন এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, চিনি। এই যে একদম সামান্য একটু চিনি, জাস্ট টেস্টটা ব্যালেন্স করবে। এটাকে ভালোভাবে মেখে আমি এটাকে কিছুক্ষণ 20-30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার করার জন্য যদি দেখেন যে আপনার মেশিনটা ভালোভাবে ঘুরছে না, তাহলে অল্প পানি অ্যাড করবেন, বেশি না। একদম ভালো মিহি একটা পেস্ট হতে হবে। আর আমি এখানে কিন্তু 2টা পাউরুটি ব্লেন্ড করার সময় আমি এখানে 2টো পাউরুটি ইউজ করব। এই 2টা পাউরুটি আমি ব্যবহার করব। ঠিক আছে, আর সামান্য লবণ দিব। এই যে সামান্য, একদম সামান্য লবণ দিয়ে দিব, কারণ আমার স্টকেও কিন্তু লবণ আছে, তাই আমি কিন্তু বেশি লবণ দিব না। ব্যাস, এই যে সব এখানে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এটাকে এখন ফ্রিজে রেখে দিব 20 থেকে 25 মিনিট পর্যন্ত একটু সেট হবে। তো 20-30 মিনিট মতো রাখবো বলেছি, আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি, কারণ বাকি অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে প্লেটের মধ্যে আমি একটা তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার কিন্তু কর্নফ্লাওয়ার পরিমাণ একটু লেগেছিল, যখন ব্লেন্ড করেছিলাম তখন আমার মনে হচ্ছে কর্নফ্লাওয়ার একটু দিতে হবে, তাই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, অ্যাড করেছিলাম। আচ্ছা, এখানে পানি কিন্তু আমি ফুটতে দিয়ে দিয়েছি অলরেডি। এভাবে করে হাতে তেল মাখিয়ে নিব। তারপরে আমি যেভাবে করে করছি এভাবে করে আপনারা করে নেবেন। এই যেভাবে করে ধরে এভাবে করে একটু হালকা করে এটাকে প্রেস করে নিতে হবে। আর পরে এটাকে এভাবে করে বাটির চারপাশে, প্লেটের চারপাশে করে এভাবে করে দিয়ে দিব। হ্যাঁ, তারপর পানি যে বলক উঠে এসেছে ওই পানিতে এই প্লেটটা আলতো করে ছেড়ে দিলে তারপর দেখবেন যে বলগুলো পানিতেই পড়ে যাবে। অথবা আপনারা হাতে এভাবে যদি করতে না চান, তাহলে এক একটা করে আস্তে আস্তে করে এক একটা ছোট ছোট করে বল তৈরি করেও করতে পারবেন। সেটাও আমি দেখিয়ে দিব, আপনারা দেখতে থাকুন।
এটা পানিতে দিয়ে দিয়েছি, দেখবেন যখন এটা হয়ে আসবে তখন উপরে উপর থেকে ভেসে উঠবে এটা, তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। এটা 5 মিনিট মতো, 5-10 মিনিটের মতো রাখবেন, বাস তারপরে এটাকে নামিয়ে নেবেন। এই যে 5-10 মিনিটের মতো আমি রেখেছি, তারপরে দেখুন এটাকে এভাবে করে এখন নামিয়ে নিচ্ছি। তারপরে ভিতরটা আমি আপনাকে একটু কেটে দেখাবো কতখানি সফট হয়েছে। তারপর আপনারা তেলে ভেজে বাস পরিবেশন করবেন। এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন।